आपकी আদালতে আইটেম গার্ল রাখি সাওয়ন্তের ওপর অভিযোগ হলো যে ইনি বিশেষ ভাবনা চিন্তা না করেই নিজের বক্তব্য রাখেন। রাখি, এরকম আপনার অনেক বয়ান রয়েছে যেগুলোর বিষয়ে এটা বলা হয় যে আপনি শুধু পাবলিসিটি পাওয়ার জন্য এই কথাগুলো বলেছিলেন, পেপারে গরম গরম খবর ছাপার জন্য। যেমন যখন কাজরারে গানটা এসেছিল তখন আপনি বলেছিলেন ঐশ্বর্যা কেন, আমার থাকা উচিত ছিল ওখানে। স্যার অবশ্যই উচিত ছিল, কিন্তু ঐশ্বর্যা রায় মিস ইউনিভার্স বা মিস ওয়ার্ল্ড হোয়াট এভার, তিনি পুরোপুরি হিরোইন মেটেরিয়াল। ওনাকে ওইরকম আইটেম গার্ল ওনাকে ওনাকে মানায় না। ওটা আমার কাজ। ওইরকম অ্যাক্টিভিটি ওটা আমার কাজ স্যার। স্যার, যদি ওই গানটায় আমি থাকতাম তাহলে গানটা আরো ভালো হতো। অমিতাভ বচ্চন স্যার আর অভিষেক বচ্চন। আপনি বলেছিলেন যে আমার হাইট যদি আরেকটু বেশি হতো তাহলে আমি সুস্মিতা সেনের জন্য বিপজ্জনক হয়ে যেতাম। না, সুস্মিতা সেনের কোনো তুলনা হয় না। কারণ খুব ট্যালেন্টেড উনি। আ খুবই ভালো মানুষ। সেরকম কিছু না। হয়তো ভুল করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। এমনি। আমিও তো মানুষ স্যার। কিন্তু যখন আপনার অ্যালবাম রিলিজ হয়েছিল বুড্ঢা মিল গয়া, তখন আপনি বলেছিলেন যে আমি বুড়ো লোকেদের সাথে বন্ধুত্ব করা বেশি পছন্দ করি। আমি এটার জন্য বলতে চাই যে আজ যেখানেই যাই ভিডিও হোক না কেন, ইয়াং মানে ওই যখন আমাকে গানটা শোনানো হয়, "मैं क्या करूँ राम मुझे बुड्ढा मिल गया", তখন আমি সঙ্গে, সঙ্গে হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি ভাবলাম যে একটা ভিডিও তো হোক। আই এম সরি, এখানে সবাই ইয়াং আছেন যদিও। আই এম সরি। আমার মনে হয়েছিল যে একটা ভিডিও তো হোক, "हाय मैं क्या करूँ राम मुझे बुड्ढा मिल गया", তাহলে সব বয়স্করা ভাবে, "ওয়াও, দিস ইজ দ্য সং ফর মি।" সেই জন্য এই বক্তব্যটা আমি মন থেকে বলেছিলাম। আর আমি সত্যি বলছি, আমি খুব মন খুলে কথা বলি। আমার কথায় কোনো পলিটিক্স থাকে না, কোনো রাজনীতি থাকে না। আমি যা বলি মন থেকে বলি। কিন্তু শুধু এটাই হয় যে আপনার বক্তব্যগুলো উত্তেজনা ছড়িয়ে দেয়। না, সেরকম নয়। আসলে মানুষ ভাবে যে এই মেয়েটা যা বলে সত্যি কথা বলে। তাই মানুষ এটাকে হেডলাইন করে দেয়। সব চ্যানেলে হেডলাইন হয়ে যায়। দ্যাটস গুড। সবাই পছন্দ করছে। তাহলে তাদেরই জিজ্ঞেস করি যে আপনার বক্তব্যগুলো তাদের কত পছন্দ। আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন সেখানে পাবলিসিটি পাওয়ার জন্য মানুষেরা সবকিছু করতে রাজি থাকে, ওকে? সেটা মানে মিকার ঘটনাই হোক বা অন্য যে কোনো ঘটনা। আপনি এটা কেন বলছেন না যে এই ঘটনাগুলো থেকে আপনি এতটাই পাবলিসিটি পেয়েছেন যে যারা আপনাকে চিনতেন না তারাও আজ আপনাকে চেনেন? তার মানে আপনি এই সুযোগের পুরোপুরি লাভ উঠিয়েছেন। না ভাই। আমি কোনো সুযোগের সদ্ব্যবহার করিনি। আমার সাথে যে অত্যাচার করা হয়েছে সেটার বিরুদ্ধে আমি কথা বলেছি। যখন এই ঘটনাটা ঘটেছে আর এই অত্যাচারের বিরুদ্ধে আমি আজকের নিজের সব লজ্জা ঘেন্না ভুলে, আমারও বাবা-মা আছে, আমিও কারুর সন্তান, কারুর বোন। তারপরেও নিজের লজ্জা ঘৃণা ভুলে আমি মিডিয়ার সামনে এসেছি। পুলিশের কাছে গিয়ে কমপ্লেন লিখিয়েছি। শুধু এটা ভেবে যে আমি এটা থেকে পাবলিসিটি না, আমি এটা থেকে কতটা পাবলিসিটি পাবো তা নয়, যাতে সে শাস্তি পায়। আর পৃথিবীতে কেউ কোনোদিন কোনো বোনের সাথে বা কোনো মেয়ের সাথে এরকম আর না ঘটাতে পারে। তাহলে আপনি এখন নারী মুক্তি নিয়েও কাজ করতে চাইছেন? হ্যাঁ, আমি করব। আমি মহিলাদের নিয়ে অবশ্যই কাজ করব। আর এরপরেও যদি কারোর সাথে এরকম অভদ্র আচরণ ঘটে আর সেই মেয়েটা যদি আমার কাছে হেল্প চাইতে আসে, তাহলে ডেফিনেটলি আমি তাকে হেল্প করব। রাখি দেবী, আমার মনে হয় আপনি নিজেই নিজের কিছুটা পরিভাষা তৈরি করে ফেলেছেন। মানে হচ্ছে যে গালেতে করা চুম্বন ঠিক, অথচ ঠোঁটের উপর করা চুম্বন ভুল। আমার জামাকাপড় ঠিক আছে কারণ আমার সেটা ঠিক মনে হয়। কিন্তু আমরা যে সমাজে থাকি আর আপনি যে পেশার সঙ্গে যুক্ত, সেখানে আপনাকে দর্শকের ভাবনা এবং পুরো সমাজের ভাবনা মাথায় রেখেই কাজ করতে হয়। তো কোথাও না কোথাও সেই সহানুভূতিটা নেই যখন আপনি আপনার আইটেম ডান্স দেখাচ্ছেন বা আপনার কোনো গানের প্রদর্শনী করছেন বা কোনো ফিল্মে অভিনয় করছেন। আমি শুধু এটুকু বলতে চাই যে আমি যা পড়ি বা যা পারফর্ম করি তা আমাকে ডিরেক্টর, প্রোডিউসার বলে দেন। আমি কোনো মিস ইউনিভার্স নই, আমি সুস্মিতা সেন নই, আমি ঐশ্বরিয়া রায় নই যে নিজের কথা ভেবে অবজেক্ট করি, যে বলি প্লিজ এরকম করবেন না। আমি একটা নতুন অভিনেত্রী, আমি স্ট্রাগলার। আমাকে ডিরেক্টর, প্রোডিউসার যা বলেন, যা ডান্স করতে বলেন, যা পড়তে, আমি তাই পড়ে নিই। কিন্তু রাখি, আপনার কি কখনো এটা মনে হয় না যে আপনি যা কিছু করছেন সেটার একখানা সমাজের ওপর, যুবাদের ওপর, বাকি লোকেদের ওপর কি দে প্রভাব লাভড পড়বে? ইট স্যার।
ওনারা খুব পছন্দ করেন, আমার ভিডিও এত বিক্রি হয়। সিডি হোক বা যা দেখুন, ওটা সবাই পছন্দ করেন। আর সেই জন্য তো এখনকার সব ভিডিওতে আমাকে নেওয়া শুধু হচ্ছে। দিল্লি, মুম্বাই, কলকাতা, মাদ্রাসকে দেখে আপনি এই সিদ্ধান্তে পৌঁছে গেলেন যে আপনার ভিডিও খুব বেশি বিক্রি হয়, অথচ যারা স্যার, আপনি কলেজে যায় এসব তাদের বলছেন কিন্তু রাত্রিবেলা, আপনিও ভিডিওগুলো দেখেন। ইউ লাভড ইট। আপনি রিভাইন্ড করে দেখেন বারবার।